বন্ধুরা, আজ আমরা এসেছি বিক্রমপুরের প্রাচীন এক সমৃদ্ধ জনপদ রায়েরবাগ গ্রামটি দেখার জন্য। রায়েরবাগ বিক্রমপুরের যে কয়টি প্রাচীন গ্রাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য। এই গ্রামটি একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ছিলেন ভারতবর্ষ তথা গোটা কলকাতার ভিতরে খুবই সমৃদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। আর এই স্বর্ণ ব্যবসার কারণে গোটা বিক্রমপুরে তাদের একটা খ্যাতি অর্জিত হয়, যার ফলশ্রুতিতে তারা 1911 সালের পূর্বেই তাদের এই রায়েরবাগ গ্রামটিতে বসত গড়ে তোলেন এবং অট্টালিকা নির্মাণ করেন। কালের বিবর্তনে সে অট্টালিকাগুলো এখনো রয়ে গেছে, নেই সেই বনেদি পরিবারটি। আজ আমরা সারাদিন এই রায়েরবাগটি ঘুরে ঘুরে দেখব, প্রাচীন নির্মাণশৈলী, প্রাচীন স্থাপনাগুলো আমরা দেখব, কিভাবে একটি গ্রাম নাম উৎপত্তি ঘটে একটি পরিবারকে কেন্দ্র করে। এখানে তারা নির্মাণ করেন শতবর্ষের প্রাচীন মন্দির। চলুন আমরা সেগুলোই দেখি। আমরা যে ভবনটি দেখছি মহেন্দ্রচন্দ্র রায় কর্মকার হল, এটি মালখানাগড় উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন ভবন। এই ভবনটি তৈরি করে রায়েরবাগের রায় পরিবার। এই গ্রামের সুসন্তান, এই পরিবারের সন্তান মহেন্দ্রচন্দ্র রায় এই ভবনটি 1930 সালের পূর্বে তৈরি করে দেন। আমরা সেই বাড়িতে যাচ্ছি। এটি বাড়ির দিঘি, একটি প্রাচীন ঘাটলা, যে ঘাটলাটি সে রায়েরদের আমলেই নির্মিত হয়েছে। এই ঘাটলার পাশে রয়েছে শতবর্ষের প্রাচীন তালতলা শ্রীনগর খাল, যে খাল দিয়ে একসময় যাতায়াত করত বিভিন্ন নৌযান। কালের বিবর্তনে এই খালের ব্যবহার হ্রাস পেয়েছে। মানুষ খাল ব্যবহার না করে এখন সড়ক পথে যাতায়াত করে। আরও আধুনিকতার ছোঁয়া লেগেছে আকাশপথে ভ্রমণে। আমরা দেখছি মহেন্দ্রচন্দ্র রায়দের এই বাড়ি। এটি শতবর্ষের প্রাচীন একটি বাড়ি। 1911 সালের পূর্বে এই বাড়িটিতে আমরা 3টি দালান দেখি, সাথে দেখি পুকুর, বাগান বাড়ি, মন্দির। সে সময় নির্মাণ শৈলী কত সুন্দর। এই কাঠ অধিকাংশ সে বার্মা থেকে আনা। শতবর্ষে উত্তীর্ণ হওয়ার পরও এই কাঠ আগের থেকেও মনে হয় বেশি মজবুত আকার ধারণ করেছে। কারুকাজ দেখছি আমরা কার্নিশে, কি সুন্দর সেই কার্নিশ। কতটুকু শৈল্পিকতা থাকলে আজ থেকে শতবর্ষ পূর্বে একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করা যায়। কতটা আধুনিক হলে সে সময় বাড়ি নির্মাণ করা যেতে পারে। তখন তাদের ব্যবসা কিন্তু ছিল কলকাতা কেন্দ্রিক, বাংলার রাজধানী ছিল তখন কলকাতা। আমরা ভবনটির পিছনের ভাগ দেখছি। এখানে বেশ কয়েকটি জানালা দেখা যাচ্ছে, উপরে চিলেকোঠা। ভবনটির আস্তরণ যেন খসে খসে পড়ছে, নেই পরিচর্যা, নেই উপযুক্ত সংরক্ষণের অভাব। তাই অত্যাধিক বৃক্ষলতাদি দিয়ে এই ঘরটি, এই পাকা ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভবনটিতে একটি মুসলমান পরিবার বসবাস করে। তাদের অনুমতি নিয়ে আমরা ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমরা ভেতরের অংশটুকু দেখছি, উপরে ছাদের অংশ, একটি দরজা দেখছি। ভিতরের ডিজাইনগুলো কিন্তু অসাধারণ বলা চলে। আমরা বারান্দাটা দেখছি, এটা বৈঠকখানা বলা হতো।
তারা যখন গ্রামে আসতেন এই বৈঠকখানায় বসে খোশ গল্পে আড্ডা দিতেন গ্রাম্য মানুষের সাথে অথবা নিজেরাই নিজেদের সাথে। আজ এসব অতীত। এই মহেন্দ্রচন্দ্র রায়দের পূর্বপুরুষ ছিলেন মথুরাম মোহন রায় কর্মকার ও নৈদার চান্দ্র রায় কর্মকার। এরাই মূলত এ রায়েরবাগে বসতি স্থাপন করেন। তারা কোত্থেকে এসে এখানে বসতবাড়ি নির্মাণ করেন সে ইতিহাস আজ বের করা কঠিন। উপযুক্ত ইতিহাস লেখার অভাবে বংশীয় কেউ এখানে অবস্থান না করার কারণে আমরা সেই ইতিহাস বের করে তাদের জন্য খুব জটিল এবং দুরূহ কাজে পরিণত হয়েছে। রায়েরবাগদের এই রায়বাড়িটি বিক্রমপুর পরগনার গোবর্ধী মৌজার তজি নং 569, খতিয়ান নং 124, প্রায় 3.41 একর জায়গার উপর অবস্থিত। বিশাল এই বাড়িটিতে পুকুর ছাড়াও 2টি বাগান ছিল, একতলা পাকা ভবন ছিল 3টি, যার ধ্বংসস্তূপ আমরা এখনো দেখতে পাই। মানুষ বসবাস করে একটু জীর্ণ অবস্থায়। গেটটি দেখছি আমরা, গেটের উপরে একটি সিংহের মূর্তি দেখতে পাচ্ছি বা অবক্ষয় দেখতে পাচ্ছি। এই সেই প্রধান সিংহদ্বার, সিংহের সাথে সিংহদ্বার। মূল ভবনটি দেখছি, এটি বৈঠকখানার বাহিরের অংশ। মূলত এই বৈঠকখানাটি বাড়িটির সৌন্দর্যকে আরো বর্ধিতকরণ করেছে। চারপাশে গাছ, এই গাছগুলো শতবর্ষের প্রাচীন না হলেও শতবর্ষের কাছাকাছি। হয়তো নতুন মালিক পুরনো গাছগুলোকে কর্তন করে নতুন করে গাছ রোপণ করেছে। আজ ইতিহাস আছে, ইতিহাসের সাক্ষী রায়দের সেই বাড়ি আছে, কিন্তু রায়রা নেই। তারা কিন্তু চলে গেছেন সে 1947-এর পূর্বেই। দেশভাগের পূর্বেই তারা এই দেশ ছেড়ে ওপার বাংলা স্থায়ী হয়েছেন। আমরা রায়দের আরো 2টি ভবন দেখার জন্য যাচ্ছি। এই যে একটি ভবন, এটাও একতলা ভবন। এটি পশ্চিমের ভিটিতে, কিছু অংশ আজ নষ্ট হওয়ার পথে। পুরো ভবনটি যেন আজ বিলাপ করছে মালিকের পুরনো স্মৃতিকে স্মরণ করে। আমরা আরেকটি ভবন দেখতে যাচ্ছি। এটি পশ্চিমের ভিটির সামনের অংশ। এটি আরেকটি ভবন, এটি দক্ষিণের ভিটিতে। প্রতিটি ইট যা স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে তাদের পূর্বপুরুষের ইতিহাস গাথাকে। এই ভবনটির পূর্বাংশে আমরা একটা মন্দির দেখছি, রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটিও শতবর্ষের প্রাচীন। এই মন্দিরটি এখনো পূজা হয়। এটি রায়দের প্রতিষ্ঠিত একটি মন্দির। আমরা দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে রায়দের সে প্রাচীন স্থাপনা। এবার ফেরার পালা। অনেক সময় আমরা পার করলাম। রায়দের সেই মহেন্দ্রচন্দ্র রায়ের কুটিবাড়ি, সেই ঘাটলা। এই পুকুরটিতে আমরা 3টা ঘাটলা দেখতে পেলাম। 2টি ঘাটলার এখন অস্তিত্ব রয়েছে, আরেকটি ঘাটলা অস্তিত্ব নেই বললেই চলে। হয়তোবা আরো একাধিক ঘাটলা ছিল। বিক্রমপুরের পুকুরগুলোতে একসময় প্রচুর ঘাট ছিল। বিক্রমপুরের এই রায় পরিবারটি আমাদের বিক্রমপুরের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা নির্মাণ করেছেন মালখানগরের স্কুলের সবচেয়ে পুরনো ভবনটি, এই সুন্দর বাড়িটি। তারা আজ বেঁচে নেই, অথচ তাদের সৃষ্টি রয়ে গেছে। এভাবে তাদের সৃষ্টি তাদেরকে স্মরণ করে
স্মরণ করে দিবে আমাদেরকে। তারা বেঁচে থাকবে আমাদের একটা জীবনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।